তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসবে। সুপ্রিয় দর্শক, আমি রাতুল যুক্ত আছি। সরকার গঠন করার পরে সরকারের কিছু যুগান্তকারী উদ্যোগ আমরা যদি একটু খেয়াল করি, বিশেষ করে নির্বাচনী ইশতেহারে যারা যেটা বলছিল, ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, ইমাম মুজ্জিনদের ভাতা দিবে, খাল খনন করবে, এগুলো তো মানে দৃশ্যমান হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে প্রধানমন্ত্রী সকালে 9টার সময় অফিসে চলে যাচ্ছে, যার কারণে আমাদেরকে 9টার সময় আসতে হচ্ছে। সবাই সবার প্রপার কাজ করতেছে। ভূমিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী সরাসরি অফিসে চলে যাচ্ছে, জ্বালানি মন্ত্রী পেট্রোল পাম্পে চলে আসছে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা বাংলাদেশের দরকার ছিল। বিগত অনেক বছর যাবত বাংলাদেশে একটা নিয়মের মানে শৃঙ্খলার বাহির দিয়ে চলছিল, যার যেভাবে ইচ্ছা সেভাবে চলছে। বিশেষ করে যে আমলারা আছে, এরা হচ্ছে 10টা 11টা 12টার সময় অফিস আসতো, আবার যখন ইচ্ছা চলে যাইতো। মন্ত্রী বলছে যে আসলে এমপি থাকলে ভালো হইতো, তারেক রহমান প্রচুর চাপ দিতেছে। তার মানে বুঝতে পারতেছেন যে কাজ করার এবং দেশটাকে একটা শৃঙ্খল এবং সুন্দর করার যে একটা প্রচেষ্টা, সেটা কিন্তু তারেক রহমান করে যাচ্ছে এবং তার স্টাফকে দিয়ে এগুলো করাচ্ছে। তারপরে যদি আপনি দেখেন, সেটা হচ্ছে শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হইল। সরকারের কিন্তু বয়স বেশি দিন হয় নাই। এগুলো খুব পজিটিভ একটা ব্যাপার। আপনি যদি আরো কিছু জিনিস খেয়াল করেন, যে তারেক রহমান নিজের প্রোটোকল কমিয়ে দিলেন, সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন, আবার আলেম ওলামাদেরকে সম্মান দিচ্ছেন, জাকাতের অর্থ কিভাবে বের করা যায়, কিভাবে বন্টন করা যায় সেজন্য কমিটি গঠন করছেন, সেখানে শাইখ আহমদুল্লাহকে ডেকে আনছেন। এই যে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে দেশ চালানো, সব ঘটনার শুধু আলেম ওলামা না, যারা দেশের অন্য সেক্টরে আছে তাদেরকেও কাছে ডেকে তাদের সাথে আলোচনা করছেন, কথা বলছেন। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা যদি ধারাবাহিক চলতে থাকে, তাহলে বাংলাদেশ হয়তো বলবে, বাংলাদেশের মানুষ হয়তো বলবে যে আসলে জিয়ার বেটা জিয়ার মতোই হয়েছে, বা জিয়া এবং খালেদা জিয়ার শাসনের চেয়ে আমরা তারেক জিয়ার শাসন অনেক ভালো পেয়েছি। দেখেন, আমাদের গ্রামে একটা কথা আছে যে যার হয় 9টি হয়, আর যার হয় না তার 90টি হয় না। এই কথার মানে হচ্ছে যে ভালো কিছু করবে সে প্রথম থেকে ভালো কিছু করার চেষ্টা করে এবং সেটা চলমান থাকে, আর যে করবে না তার নানান রকম অজুহাত থাকে। কাজেই আমরা কিন্তু আশাবাদী হইতে পারি যে একটা ভালো পরিবর্তন বাংলাদেশে হবে। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে পরিবর্তন আনতে হবে। আমাদেরকে আগে শৃঙ্খলাবদ্ধ হইতে হবে। যদি আমরা সেটা হইতে পারি, তাহলে আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, সেটার উপর ভিত্তি করে আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, যেটা তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের ভিতরে রয়েছে। কাজেই আপনারা যারা আছেন, সরকার বেশি দিন তৈরি হয় নাই, গঠন করে নাই, কাজেই বিরোধিতা না করে একটু তাকে সাপোর্ট করার চেষ্টা করেন, তাহলে আশা করি সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যাবে। বিশেষ করে বিরোধী দলের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করুন। অযথা যে কোনো বিষয়ে ইস্যু নিয়ে রাজনৈতিকভাবে শুধু কর্মসূচি ডাক দিয়েন না, এগুলো করে কোনো লাভ নাই। জনগণ আসলে এখন এই কর্মসূচি পছন্দ করছে না, তারা চাচ্ছে শান্তি। কারণ বিগত 17 বছর শান্তি ছিল না। তারপরে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে মানুষ খুব অপেক্ষা ছিল কবে নির্বাচন হবে, কবে দেশে একটা শান্তি ফিরবে, এবং দেশ এখন কিছুটা ওই পথে এগিয়ে যাচ্ছে। আপনারা দয়া করে এখন আর কোনো রকম ঝামেলা বাঁধায়েন না। ভালো কিছু হবে, আপনারাও ভালো কিছু পাবেন। ভালো কিছু করেন জনগণের জন্য, তাহলে আপনাদেরকেও জনগণ ভোট দিবে, আপনারাও এগিয়ে যাবেন।